এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। যার যার লাইভটা প্রপারলি দেখতে এবং শুনতে পারছেন, ডু লেট মি নো সবকিছু ক্লিয়ার আছে কিনা। আজকে একটু টাইমিংটা চেঞ্জ করে লাইভে আসছি, সো আই হোপ যারা ফ্রি আছেন জয়েন করে ফেলবেন। আর আজকে হচ্ছে আমি একটা মেকআপ লাইভ, কারো কমেন্ট পড়তে পারতেছি না। সুমাইয়া ঐশী, হ্যালো হ্যালো। নাফিজা নোর আপু, হ্যালো, কি অবস্থা? আচ্ছা, কারো কমেন্ট আসতেছে না আইফোনে, বুঝলাম না কি হইলো। দেখি নিজে একটা কমেন্ট করে দেখি। মাঝে মাঝে যে কি হয় বুঝি না আসলে। আচ্ছা, এতক্ষণে কমেন্ট আসতেছে। হ্যালো হ্যালো সবাইকে, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন। সুমাইয়া ঐশী আপু, নাফিজা আনোয়ার আপু, অনেকদিন পর, হ্যাঁ অনেকদিন পরে লাইভে আসছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন সবাইকে। ওয়েল, আজকে হচ্ছে একটা মেকআপ টিউটোরিয়াল, সরি মেকআপ লাইভ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে রেডি হবো আপনাদের সঙ্গে। সামনে ঈদ এবং আমাদের বি প্রিন্সেসে কিন্তু ঈদ অফার শুরু হয়ে গিয়েছে, অনেক অনেক কম্বো অফার। অলসো 999 টাকা শপিং এ মনে হয় হচ্ছে একটা কাবেরি মেহেদি ফ্রি। 1499 টাকা না 99 টাকা শপিং এ হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ হচ্ছে একেবারেই ফ্রি থাকছে। সো সবাই হচ্ছে জয়েন করবেন। অ্যান্ড আমি হচ্ছে আজকে কিন্তু কোন আইশ্যাডো প্যালেট ইউজ করবো বলেন তো? কারণ বিউটি গ্লেজ আইশ্যাডো প্যালেট ইউজ করবো। ইয়েস, আজকে বিউটি গ্লেজ আইশ্যাডো প্যালেট ইউজ করবো। এবং আমাদের বি প্রিন্সেস পেজে কিন্তু হিউজ 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 ডিসকাউন্ট অফার যাচ্ছে ফর ঈদ। যাদের যাদের যে কোনো মেকআপ প্রোডাক্ট পারচেস করতে হয়, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার নিতে হয়, তারা হচ্ছে আমাদের বি প্রিন্সেস থেকে নিয়ে নেবেন একদম চিপেস্ট প্রাইসে। 100% অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আপনারা পাচ্ছেন শুধুমাত্র বি প্রিন্সেসে। সো আমি একটু লাইফটা শেয়ার করে দেই। যে টাইমে আসছি আমার মনে হয় না খুব একটা মানুষজন জয়েন করবে, তার উপরে আবার আজকে মনে হয় শুক্রবার। ওকে দুইবারের বেশি শেয়ার দিব না, অনেক বেশি ইয়ে হয়ে যায় না হলে। আচ্ছা চলেন, আজকে হচ্ছে আমরা মেকআপটা শুরু করে দেই। অ্যান্ড আমি একটু বি প্রিন্সেসের পেজেও চলে যাব, বিকজ অনেক প্রোডাক্ট ওদের অ্যাভেলেবেল আছে, অনেক কিছু অ্যাভেলেবেল নাই, সেটাও আমাকে দেখতে হবে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে ওনাদের কিন্তু বি প্রিন্সেসের ওয়েবসাইট আছে। আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও অর্ডার করে দিতে পারেন, ঠিক আছে? ওয়েবসাইট থেকেও কিন্তু চাইলে অর্ডার করে দিতে পারেন। আজকে আমি যে প্যালেটটা ইউজ করবো এটার প্রাইস তো ফার্স্টে হচ্ছে সুইস বিউটির কনসিলার ইউজ করবো অফকোর্স। আর আমি এই প্যালেটটা ইউজ করবো বিকজ এটা আমার অনেক ফেভারিট একটা প্যালেট। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে তাই। উম্মে নাহিদা শাওন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। লেন্সের শেড, লেন্স ফ্রম লেন্স মেস, ওকে। সেম কানের দুল আমারও আছে তাই। আচ্ছা, এটা কোন ঈদে জানি নিছিলাম, মনেও নাই আমার। আপু লেন্সের শেডটা আপু বলে দিলাম, লেন্স মেস পেজের মধ্যে পেয়ে যাবা। এরপরে হচ্ছে লেন্সের শেডটা খুবই জোস, মানে এটা দিয়ে স্মোকি লুক করলে একদম সেই লাগবে। আর আমার এই জায়গাটা ক্লিন করতে হবে, এত ময়লা বাবারে বাবা। বিশেষ করে আমার হেয়ার, মানে আমার চুল তো মাথায় থাকে না, চুল সব হচ্ছে আমার এখানে ওখানে। লেটস স্টার্ট দ্য মেকআপ। কি টাইপের লুক করবো আজকে? এমন একটা লুক করবো যেটা শুধুমাত্র আমার এই ধরনের ড্রেসের সঙ্গে না, মোটামুটি অনেক ড্রেসের সঙ্গেই তোমরা করে ফেলতে পারবা। এমন ধরনের লুকই আজকে করবো। এদের সামনে আসলে এই ধরনের লুকগুলাই যায়, যেটা অনেক ধরনের ড্রেসের সাথে করা যায়। শুরু হয়েছে মিটিং কুকুরগুলার, ভাও 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 শুরু করছে। ওকে ভাই, খবরদার আমার উপরে কিছু করিস না। So sweet, thank you. আচ্ছা, ফার্স্ট একটু প্যালেটটা দেখাই নেই যেটা ব্যবহার করছি, কারণ এটা হচ্ছে এমন একটা প্যালেট যেটা আমি সবাইকে রিকমেন্ড করি। অলসো আমি আমার মেকওভার ক্লাস যখন নেই, আমার স্টুডেন্টদেরকে আমি এই প্যালেটটা সাজেস্ট করি, কারণ হচ্ছে এই প্যালেটটাতে হিউজ কালার্স আছে, যেগুলো তোমার হচ্ছে বেসিক যে কোনো ধরনের আই লুক করতে গেলে তোমার লাগবে। হ্যাঁ, এটা দিয়ে তুমি সব ধরনের আই লুক করতে পারবা, সব ধরনের। এবং এটার মধ্যে শিমার, গ্লিটার, ম্যাট কালার সব মিলিয়ে এটার যে তোমার হচ্ছে পিগমেন্টেশন একদমই টপ নচ। সো দ্যাট আমার কাছে এটা খুবই জোস লাগে। এবং এটার মানে প্রাইসটা দিয়ে, তুমি যে প্রাইসটা দিয়ে নিবা ওয়ার্থ ইট, মানে একদম সব ধরনের সাজগুজু তুমি এটা দিয়ে করতে পারবা। যে কোনো রকমের আই লুক তুমি এটা দিয়ে ইজিলি করে ফেলতে পারবা। দ্যাটস ওয়াই আমি এই প্যালেটটাকে এত বেশি পছন্দ করি এবং এটা আমি হাইলি রিকমেন্ড করি। আমার স্টুডেন্টদেরকেও আমি এটা অনেক কিনাইছি যখন যখন ক্লাস করতে আসতো। তো আমার কাছে এটা খুবই পছন্দের একটা প্যালেট, অ্যান্ড আমি ক্লাসে এটা দিয়েই আমার স্টুডেন্টদেরকে শেখাই।
মোস্টলি, কারণ এটার মধ্যে সব কালার হাতের কাছে পাওয়া যায়। বেসিক সব ধরনের নিউড কালার, ব্রাউন কালার, কালারফুল যত কালার্স আছে, নিউট্রাল শেডসগুলো সব এখানে আছে। তো আজকে হচ্ছে অনেক কালার তো এই প্যালেটে, তো আমি কি টাইপের লুক করবো চলো একটু দেখা যাক। বেস কালারে আমরা হচ্ছে গ্রিনটা রাখবো না, বিকজ কয়েকদিন আগে আমি লাইভে আসছিলাম, একটা গ্রিন টাইপের লুক করে ফেলছি অলরেডি। আপু তোমাদের কমেন্ট কেন আসতেছে না আমি জানি না, আছে তোমার সাথে অনেকে রাগ করবা, বিকজ আমি কমেন্ট পাচ্ছি না অনেকের। আমি এখান থেকে দেখি বেটার হয়। আরে ভাই হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। হাই তমা হোসেন, হ্যালো, কি অবস্থা তমা আপু? থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। সুরভি আক্তার, হ্যালো আপু। ওকে, অনেকের কমেন্ট পাচ্ছি, অনেকেরটা পাচ্ছি না। অ্যান্ড এটা হচ্ছে আমি ফার্স্ট ইউজ করবো আজকে, তো বেস কালার দিয়ে শুরু করি, একদম বেসিক একটা কালার, লাইক এই ধরনের ব্রাউন টোনের কালার, এটা দিয়ে শুরু করা যাক। অ্যান্ড আজকে ইচ্ছা ছিল একটু হচ্ছে ইয়ে করে আই লুক করার, বাট পারবো কিনা, টেপ তো নিয়ে বসে নেই, একটু দাগ দিয়ে নিয়ে বেটার হয়। আচ্ছা, আজকে কমেন্ট পড়লা না সাইমা হোসেন তুষ্মি আপু। আপু এই যে কমেন্ট পড়তেছি আপু, এই যে এখন কমেন্ট পড়তেছি, কোনো প্যারা নাই, সবার কমেন্টই পড়বো। আমি একটু হচ্ছে, আমি যেহেতু টেপ নিয়ে বসি নাই, সো আমি একটু এইভাবে দাগ দিয়ে নিব। হ্যাঁ, একটু দাগ দিয়ে নিব, এই দেখো। সো এখন আমরা স্টার্ট করি। তুষ্মি আপু, আমি সবার কমেন্টই পড়ার ট্রাই করছি, অ্যাজ হচ্ছে আমার এই ফোনটাতে কমেন্ট আজকে লোড হচ্ছে না, জানি না কেন। ফেসবুকের এক এক দিন এক এক রকমের কেচ্ছা কাহিনী হয়, তোমরা তো সবাই জানো ভালোভাবে, সো হয়তো এই কারণে। আজকের এই লুকটা তোমরা মোটামুটি সবকিছুর সাথে করে ফেলতে পারবা, আমি ওই ধরনের লুক রাখতেছি। চাইলে আমি ড্রেসের সাথে পুরো ম্যাচ করেও করতে পারতাম, কিন্তু আমি ড্রেসের সাথে ম্যাচ করবো না খুব একটা, মানে এমন একটা লুক করবো ড্রেসের সাথে যাবে কিন্তু কালার ম্যাচ, মানে কালার ম্যাচিং করে আই লুক করবো না আর কি, ঠিক আছে? খুব একটা কালার ম্যাচিং করে আই লুক করবো না। আপু কোরিয়ান স্কিন কেয়ার অনেকগুলো দেখালেন, এখন আমার জন্য কোনটা ভালো হয় কিভাবে বুঝবো? আমার স্কিন অয়েলি, ছোট ছোট গোটা বা বাম্পসের মতো, কি কি প্রোডাক্টস নিব যত গোটা চলে যায়, যাতে গোটা চলে যায় স্কিনে? আপু মরিয়াম ইসলাম আপু, এখন তো আমি মেকআপ লাইভে আছি, একটু কষ্ট করে আমার স্কিন কেয়ার লাইভের মধ্যে আপনার কোয়েশ্চেনগুলো করার ট্রাই করবেন, সো দ্যাট আমি আপনাদেরকে ভালো একটা সাজেশন দিতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, আপনি আমার ওই স্কিন কেয়ার লাইভটা দেখেন, ওখানে আমি সব ব্যাপারে কথা বলেছি, আপনার যে প্রবলেমটা ওই রিলেটেডই একটা লাইভ আমি কিন্তু সেদিন করেছি। আচ্ছা, মনোনীতা পল মোমো আপু, হ্যালো। আচ্ছা আপু, ড্রেসটা নিয়েছি সফট পিঙ্কের মধ্যে, একটা মেকআপ লুক দেন। আচ্ছা ঠিক আছে, দিব। অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য কোন কনসিলার ভালো হবে রিজনেবল ভিতরে? অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য ইউ ক্যান ইউজ সুইস বিউটি, অথবা হচ্ছে আই ম্যাজিক, অর হচ্ছে তুমি এভারলি বিউটিজও নিতে পারো। হ্যাঁ, এভারলি বিউটিজও নিতে পারো। আমি কিন্তু কমেন্ট নিচে অন্য একটা ইয়ে থেকে, আপু ইয়াররিংস ফ্রম মার্কেট থেকে নিয়েছিলাম ডিয়ার, আমার আসলে এখন খেয়াল নাই কোথা থেকে নিয়েছি, অনেকদিন আগের এটা, যেটা আমি মেনশন করলাম কিছুক্ষণ আগেও, যেটা আমার অনেকদিন আগে ঈদে কেনা, ভুলেও গেছি কোন মার্কেট থেকে নেওয়া। ওকে, আমরা হচ্ছে এরপরে যেটা করব, একটু লাইটার শেড দিয়ে এটাকে ব্লেন্ড করে দিব। প্রপার ব্লেন্ডিংটা করলে লুকটা দেখতে স্টানিং লাগবে, সো আমরা ওইটাই করছি। আপু সানস্ক্রিন ভালো হবে কোনটা, এটা নিয়ে একটা ভিডিও করো। আচ্ছা ঠিক আছে ডিয়ার, সানস্ক্রিনের ভিডিও করবো ইনশাল্লাহ। স্কিন টাইপ বলো, আমি আপাতত সাজেস্ট করতে পারি চাইলে স্কিন টাইপ অনুযায়ী। বি প্রিন্সেসে কিন্তু অনেক অনেক সানস্ক্রিনের অপশন তুমি পাচ্ছ। ভালো হেয়ার স্ট্রেটনার আপু, আমি তো স্ট্রেট অ্যান্ড কার্লস বোথ করি হচ্ছে গিয়ে আয়েশা আক্তার আপু, ইয়েটা দিয়ে, ভিগরেটটা দিয়ে। আমি আলাদা করে হেয়ার কার্লার কিনি নাই, আমার কাছে একটা অটো কার্লার আছে, ওটাও বেশ ভালো, সো ওই দুটো থেকে নিতে পারেন, বেটার। এখন কি করব, কালো রংটা দিব, একটু কালো রংটা একটু দিতে পারি আমরা, একটু দিই, স্মোকি একটা ইফেক্ট আসবে, ভালো লাগবে দেখতে। ওকে, হালকা করে দিচ্ছি, কালো রংটাতে একটু জাস্ট ডিপ করে। আপু হাত পা ফর্সা হবে কোন কোরিয়ান প্রোডাক্ট আছে? হাত পা ফর্সা আপু, হাত পা ট্যান রিমুভিং প্রোডাক্ট বলতে পারি,
এটা নিয়ে আমি একটা ভিডিও আনবো শুন, দেখো। হ্যাঁ, এমন একটা ম্যাজিক্যাল প্রোডাক্টের নাম বলবো, হয়তো বুঝবা। হাত পায়ে আসলে কোরিয়ান প্রোডাক্ট ভাবে ইউজ করা হয় না, আমি আদার্স অন্য প্রোডাক্ট ইউজ করি। সিগ্লামের বাটারস্কচের সাথে এভারলি কোন কনসিলার সেটা নিব। বাটারস্কচের সাথে আইভরিটা নিতে পারো, আইভরিটাই যাবে, একটু ব্রাইট। ওকে, এখন চলো আমরা হচ্ছে একটু করে কি কালার দিব আজকে। এই কালারটা অনেকদিন ইউজ করা হয়, এই কালারটা আমার খুবই পছন্দের একটা কালার প্যালেটের। এই কালারটা আজকে ইউজ করবো। অ্যান্ড এইটা দেখো কি যে সুন্দর কালারটা, এটা আমি ফার্স্টে রাখলাম অ্যান্ড এটা দিয়ে তারপরে অন্য সাইডটা ব্লেন্ড করবো অন্য কালার দিয়ে। হ্যাঁ, এখন আপাতত এটা দিচ্ছি। কি যে আমি যে কেন এই প্যালেটটা নিতে বলি এখন বুঝতেছো। প্যালেটের কালারগুলো হাত দিয়ে যখন ধরবা তখন বুঝো। শিখলে আমার ফাউন্ডেশনে তোমার কেমন লাগে। আপু ফুল কাভারেজও আছে, আরেকটা আছে হচ্ছে কি ওইটা মানে বিল্ডেবল কাভারেজ। ফুল কাভারেজটা আমার ইউজ করা হয় নাই, কিন্তু আমি হচ্ছে বিল্ডেবল যেটা ওইটা ইউজ করেছি, মানে ড্রাই স্কিনের জন্য যেটা, ওটা ইউজ করেছি। ভালোই লাগে আমার কাছে ভালো লাগে। আমি আজকে যে লুকটা করলাম, ট্রাস্ট মি, এটা তুমি অনেকগুলো ড্রেসের সাথে পেয়ার করে মানে করতে পারবা, আই লুকটা বিশেষ করে। এন্ড এখন আমরা পিছন সাইডটাতে ব্লেন্ড করব হালকা একটু এই ধরনের কালারটা দিয়ে। হ্যাঁ, এই ধরনের কালারটা দিয়ে ব্লেন্ড করব। সো এখানের জায়গাটা হচ্ছে সুন্দরভাবে, আমি যখনই লাইভে আসি, আমার উপরতলায় কে আছে কে থাকে আমি জানি না, ওনার খুব ভাল লাগে যে আওয়াজটা করতে। শুনতেছো তোমরা আওয়াজটা? আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি এখানে আপু থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে আওয়াজটা করতে থাকে মানে মাথাটাতে ধরায় ফেলে। কি অবস্থা, প্রতিদিন একটা মানুষ এরকম আওয়াজ করতে হয়, আমি বুঝি না। আমার বাসায় ছোট বাচ্চা আছে, তারপরও মনে হয় না এরকম আওয়াজ আমার বাসায় কখনো। দেখো আমি কিন্তু আঙুল দিয়ে খুবই সুন্দর করে ব্লেন্ড করে ফেলি। হ্যাঁ, আমার কাছে ভালো লাগে, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই হচ্ছে আমার আপাতত এই ধরনের একটা লুক আমি চাচ্ছিলাম। সামনে ঈদ, এবং ঈদে আমরা সফট লুকগুলো বেশি প্রেফার করি। অনেকে আছে কালারফুল প্রেফার করো, বাট আসলে সফট লুকগুলো আসলে সবকিছুর সাথে যায়। অ্যান্ড পাকিস্তানি টাইপের ড্রেসের একটা ট্রেন্ড চলতেছে। সো দেখা যায় যে পাকিস্তানি লুকগুলোতে কিন্তু অত বেশি ভাইব্রেন্ট, অত কালার্স থাকে না, খুব সেটেল থাকে মেকআপগুলো। সো আমি চেষ্টা করছি ওই ধরনের কিছু একটা করতে। অ্যান্ড আই গেস আজকের আমার এই আই লুকটা আমার ড্রেসের সাথে যেরকম যাচ্ছে তোমাদের অনেক ড্রেসের সাথে চলে যাবে। জাস্ট একটু ট্রাই করে দেখো। আই লুক করতে অনেক ব্রাশ লাগে না, জাস্ট হাত দিয়ে অনেক কাজ করা যায়। ওকে, এখন হচ্ছে আমরা, কি অবস্থা, কি আওয়াজ করতেছে, কত যে ভালো লাগে, মানে বিরক্ত বোধ করে অন্তত আওয়াজ করতে। ভুলেই তো গেছো তাসজিম মেঘা, আরে বাপরে কে কমেন্ট করলো এটা, আমি কেন ভুলবো, তোমরা আমার লাইভ দেখো না কিছু না। আপু ভালো একটা কম্প্যাক্ট পাউডার আপু ইউ ক্যান ইউজ জেক্যাট। আপনার স্কিন যদি অনেক বেশি অয়েলি হয়ে থাকে জেক্যাটটা নিতে পারেন। হ্যাঁ, জেক্যাটের কম্প্যাক্টটা খুবই ভালো। তো এখন যেমন দেখো লুকটা কিন্তু অনেক বেশি সাটল লাগছে। আমরা এটাকে আরেকটু ড্রামাটিক করবো, সেটা আইল্যাশের মাধ্যমে হোক, গ্লিটারের মাধ্যমে হোক। গ্লিটার অবশ্যই একটু ইউজ করতে ইচ্ছা করতেছে আই লুকটার সঙ্গে, হালকা করে একটু মেসি গ্লিটার, মানে একটু মেসি করে হচ্ছে ইউজ করব। ঈদের দিনটা আমার ড্রেস পাকিস্তানি, ঈদের দিন আমাদের দেশ পাকিস্তান হয়ে যাবে। হ্যাঁ আল্লাহ, ঠিক বলছো। আচ্ছা, এখন আমরা আই শ্যাডো কালার ইউজ করবো। এখান থেকে একটু ব্রোঞ্জ টাইপের একটা গ্লিটার আমি নিচ্ছি। আমি জানি না এটা কেমন লাগবে, একটু মেসি করে ইউজ করবো ব্যাক সাইডে এই জায়গাটায়। খারাপ লাগবে না, আই গেস ভালোই লাগবে। ব্যাকে এটা ইউজ করতেছি। এন্ড অত বেশি সুন্দর করে বসাবো না, একটু মেসি করে বসাবো, তাহলে দেখতে ভালো লাগবে। And then I'm gonna use this color, this one.
জঙ্গল থেকে আসছে এরা। কি যে বিরক্ত লাগে বিশ্বাস করবা, প্রতিদিন কি ভালো লাগে এক জিনিস? প্রতিদিন ওরা খুটখুট 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 আওয়াজ করতে থাকে প্রতিদিন। এটা মানুষের বাসায় প্রতিদিন কি হয়? মাথা ধরায় ফেলে একদম আমার। আমি গ্লিটার ইউজ করছি কিন্তু হালকা করে, সো দ্যাট একটু দেখতে ভালো দেখায়। এখন 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 আমরা কি করব, আমরা লাইনার দিব। অফকোর্স লাইনার দিব। কোনটা? এটা দিব, দিস ওয়ান। এখন লাইনার দিতে খুব ভালো লাগে, মায়াবী পরি। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এখন হচ্ছে লাইনার দিব, বিউটি গ্লেজের এই পেন লাইনারটা। অ্যাজ যারা হচ্ছে বিগিনার আপুরা আছো, লাইনার টাইনার দিতে পারো না, তারা আমাদের এই লাইনারটা ট্রাই করে দেখতে পারো, খুবই জোস। অ্যান্ড লাইনার দিতে গেলে আপু খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ আরিশা আপু, থ্যাংক ইউ সো মাচ। ডান, এখন আমরা এই লুকে একটু করে লাইনার দিচ্ছি। দেখো গ্লিটার দিছি, গ্লিটারের উপরে কিন্তু লাইনারটা কত নাইসলি বসতেছে। সো এই কারণেই আমার এই ধরনের লাইনারগুলো ভালো লাগে যখন বিশেষ করে গ্লিটারি লুক করি, অ্যান্ড এত শার্প হয় আই লুককে। কেমন আছেন? অনেকদিন পরে লাইভে আসলাম। কাজী আকিব হোসেন, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? আপু তোমার স্টুডেন্ট হবো কি হবে? আমার স্টুডেন্ট হবে, আপাতত ক্লাস নিচ্ছি না, ক্লাস নিলে অবশ্যই হতে পারবা। আপু জেকেটের কম্প্যাক্ট পাউডারটা ভালো হবে নাকি সি গ্ল্যামের লুজ সেটিং পাউডারটা ভালো হবে? লুজ সেটিং পাউডার অ্যান্ড কম্প্যাক্ট পাউডার বোথ আর ডিফারেন্ট। ও ওয়েল, আপনি হচ্ছে সি গ্ল্যামের কম্প্যাক্ট পাউডারটা ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো, ওটার কভারেজও বেশ ভালো। যদি বাজেট ওরকম থাকে দেন সি গ্ল্যামেরটা ট্রাই করে দেখতে পারেন। আর রিজনেবলে যদি চান আপু তাহলে হচ্ছে জেকেট। হ্যাঁ লাইনারের খুব বেশি কাহিনী ইচ্ছা করবো না, কারণ আমি ল্যাশ পরবো। আমার চোখ এতও বড় না যে আমি লাইনার যত রং করবো তত সুন্দর লাগবে। খুব সিম্পল রাখি ট্রাই করি আমি লাইনারটাকে অলওয়েজ, ল্যাশ দিয়ে ওটাকে সুন্দর একটা লুকে নিয়ে আসি। এটা হচ্ছে আমার মেকআপের টেকনিক আর কি, অলওয়েজ এটাই করা হয়। অ্যান্ড এখন ল্যাশটা পরবো, দেখবেন তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আরিশা আপু। সো এই যে দেখেন ল্যাশটা যখন পরবো অনেক বেশি ভালো লাগবে। আমি একটু ড্রামাটিক ল্যাশই পরবো আজকে, ওভার ড্রামাটিক না বাট মোটামুটি ড্রামাটিক। হ্যাঁ অ্যাজ ঈদ লুক করতেছি। এটা হচ্ছে আপু আপনাদের ম্যাকফির একটা ল্যাশ বক্স, যেটার নাম্বার হচ্ছে 73427F4। হ্যাঁ এই হচ্ছে নাম্বারটা, স্ক্রিনশট নিয়ে ফেলেন। আর এই হচ্ছে ল্যাশ বক্সটা, এটা মাস্ট হ্যাভ। আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? অনেক দরকার, অনেক দরকার। কি দরকার? আমার মেসেঞ্জারে নক করতে পারেন অবশ্যই, মেসেঞ্জারে কথা বলবো, সমস্যা নাই। ওর পেজ ইনবক্স করতে পারেন। কিন্তু আপাতত লাইভ করছি না, এতটুকু বলতে পারবো। তরিকা এটা কেন ইউজ করতেছি? আমার এটা কোথায়? সুইস বিউটি কোথায়? সুইস বিউটি আপু আই শ্যাডো প্যালেটটা দেখাও। ও আচ্ছা সরি, দেখাইতেছি, একটু দাঁড়াও। আমি আগে ল্যাশের গ্লুটা খুঁজে নিই। এটা হচ্ছে আই শ্যাডো প্যালেটটা আপু, ড্রেস ফ্রম, এটা অনেকদিন আগের নেওয়া, আরবিডি রিয়ালেন্স অর সামথিং, কি যেন একটা পেজ থেকে। সো এটা আই শ্যাডো প্যালেট, এটা বি প্রিন্সেস এখন অফ গুডনেস। এই জন্য মানুষের পেজের অ্যাক্সেস নিতে ভালো লাগে না, অ্যাক্সেসটা নেওয়া মাত্র মানুষের, আমি বুঝি না কলের অপশনটা অফ করে রাখে না। আমি কলের অপশন অফ করে রাখি আমার পেজে অলওয়েজ। অনেক পেজ আছে কলের অপশন অন করে রেখে দেয়, এগুলা কি ভাই? দেখি আজকে ভাইয়ের সাথে কথা বলবো, ওনার এই কল আমার মোবাইলে শুধু আসে। এভারলি লুজ পাউডারটা কেমন? খুবই ভালো, খুবই ভালো হবে, রিজনেবলের মধ্যে বেস্ট।
টানা টানা চোখ হয়ে গেল এখন, হাহা, গোল গোল চোখ থেকে। কেমন আছেন আপু? আলাইনা মেহজিন, আচ্ছা আলাইনা তো না। আলহামদুলিল্লাহ আপু, আপনি? ওকে, আরেকটা ল্যাশ পরে ফেলি আপু। ভালো একটা লেন্সের পেজ, ইউ ক্যান ভিজিট লেন্সমেজ অর ডেইলি শপার্স। হ্যাঁ, এই দু জায়গা থেকে আমার লেন্স বেশি পড়া হয়, দে আর গুড। লেন্সমেজ অথবা ডেইলি শপার্স, বোথ আর গুড। আমার এই দু জায়গা থেকেই লেন্স সবসময় পড়া হয়। আর কোথাও থেকে আপাতত আমি পড়ছি না, নিচ্ছিও না, বিকজ আমার কাছে অত সব এত এত পেজ ভালো লাগে না আসলে লেন্সের ক্ষেত্রে, দু একটা পেজ ছাড়া। প্যালেটটা অনেক সুন্দর, হ্যাঁ প্যালেটটা অনেক সুন্দর। কি হলো? এভারলি ফাউন্ডেশনটা কেমন লাগে? তুমি কোন শেড ইউজ করো? এভারলি ফাউন্ডেশন আমার কাছে ভালো লাগে, খুবই ভালো লাগে। এটা নিয়ে আমি অনেক রিভিউ দিয়েছি, বেস্ট মনে হয় আমার কাছে। একদমই বাজেটের মধ্যে, ওদের ফর্মুলেশন খুবই ভালো। যদি তুমি অরিজিনালটা নাও, ইউজ করে দেখতে পারো, খুবই ভালো। অ্যান্ড অয়েলি যদি হয় তোমার স্কিন, তাহলে বেস্ট হবে। যদি বাজেটের মধ্যে একদম ফুল কাভারেজ কিছু চাও তো, ঠিক আছে, বাজেটের মধ্যে একদম ফুল কাভারেজ কিছু চাও তো। ডান। আর এই ল্যাশ গ্লুটা, যারা ল্যাশ কিনবা, ল্যাশ গ্লুটা ট্রাই করে দেখো, বেস্ট হবে। হ্যাঁ, খুব দ্রুত ল্যাশ অ্যাপ্লাই করা যায়, খুব নাইসলি, মানে ল্যাশটা আটকায় থাকে চোখের মধ্যে অনেক লং টাইম পর্যন্ত। এটা সুইস বিউটির 100% অরিজিনাল ওয়ান, যেটা হচ্ছে বি প্রিন্সেস থেকে আমি নিয়েছি। এটার ব্ল্যাকটাও আছে, হোয়াইটটাও আছে, বোথ আর গুড। যদি মানে হোয়াইটটাই বেশি ভালো লাগে আমার কাছে, কারণ ব্ল্যাকটা একটু বুঝোই তো, লাগলে দিক সেদিক হয়ে যায় সামটাইম। এখন যেহেতু ল্যাশ পরে ফেলছি, চোখটাকে একটু টানা টানা লুক দিতে হলে কি করতে হবে? এই জায়গাটা টেনে দিতে হবে। মাম্মা বলো। ওটিপি? কিসের ওটিপি? পার্সেল আসছে, পার্সেলটা নিয়ে আসো আগে, দাও। পার্সেলটা আগে নিয়ে আসো। আচ্ছা, ওটিপি হচ্ছে 2314 2314। লাগাই দাও মা গেটটা। আমার পিচ্ছি এখন পার্সেল নেয়, আবার ওটিপিও বলে ডেলিভারি ম্যান আসলে। আমার পার্সেল যত আসছে দেখা যায় মোস্টলি ওই গেট খুলে, আম্মু তো থাকেই, ও গেট খুলে ও পার্সেলটা রিসিভ করে, আবার ওটিপিটা আমার কাছ থেকে এসে শুনে তারপর ওইখানে গিয়ে বলে। তোমাকে না দেখলে ভালোই লাগে না আপু, তুমি একটা মায়াবী। তাই? থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা আপু। তোমার লাইট সেট আপ, আপু চলে গেছে কমেন্ট। আমার লাইট সেট আপে কিছুই না, জাস্ট সামনে একটা রিং লাইট থাকে, আর হচ্ছে একটা ভ্যানিটির সামনে বসে মেকআপ করি, দ্যাটস ইট, এতটুকুই লাইট সেট আপ। ওকে ওয়েল, এখন হচ্ছে আপু আমরা বেজে চলে যাই। আই মেকআপটা তো করলাম, দেখতে পারতেছো খুবই সফট একটা আই লুক করছি। দেখো, এই ধরনের আই লুক তুমি চাইলে হোয়াইট ড্রেসের সাথে করতে পারো, ব্ল্যাক ড্রেসের সাথে করতে পারো। অলসো তুমি এটা কিন্তু তোমার আদার্স যে কোনো কালার ড্রেসের সঙ্গে, লাইক রেডের সঙ্গে, যারা একটু সফট লুক পছন্দ করো, আজকের এই মেকআপটা এই জন্যই করে দেখানো যে যারা একটু সফট লুক পছন্দ করো তারা আমার এই লুকটা ট্রাই করে দেখতে পারো। আর আমি একটু বেশি জান্নাতুল আপু, আপু বললাম তো আপু, লাইট সেটআপের কিছুই না, জাস্ট হচ্ছে ভ্যানিটি আর রিং লাইট, এক্সট্রা কিছুই না।
পড়ে যাবে। আরে মাছ খালি বারবার গেটটা খুলছো, এসিটা চলতেছে মোর, সব বাতাস বের হয়ে গেল। এখন আবার লাইভে মাছ দেখাইতে আসছে। একটু দাঁড়াও, এখন ধাক্কা দিবা না। স্নেল পাথরগুলা আমার না হয় কি ঠিক হয়নি। কেন? এই স্নেল পাথরগুলা মাছকে গুঁতা মারতেছে খালি, মাছের গুঁতা লাগতেছে। তোমাকে আমি কালকেই বলছিলাম নিও না, তুমি তো নিলা। বলছিলাম যে ওরা চোখা। আরে আমি আচ্ছা, আর হচ্ছে তোমাদেরকে ফিশ দেখাইতে আসছে। তুমি আসো। হাই আশিক, কি অবস্থা ভাইয়া? তুমি আসো। খাইছো, মুখ টমুখ শোনাই। বলো কি বলবা, বলে দাও। এই যে ফিশ, এটা হচ্ছে আঁশের ফিশ। ফিশটার নাম কি? দেখাইছি, যাও রেখে আসো। দেখাইছি ফিশ। মরে যাবে বাবা, বেশি কইরো না। গেটে লাগা যাও। আচ্ছা, একটু লাইনারটা একটু ইয়ে করে দিতে ইচ্ছা করতেছে, দেখি একটু কেমন লাগে। ওয়াও, মানে এই স্টাইলে লাইনারটা দিতে ইচ্ছা করতেছে, যেভাবে দিলাম। ভাল লাগতেছে কিন্তু না? হ্যাঁ, একটু গ্লিটারও দিতে পারি আমরা অল্প করে, যেহেতু গ্লিটারটা একেবারেই ফোকাস থাকছে না। এখন ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। বেস মেকআপটা শুরু করব। আজকে মনে হয় আমি মাস্কারা পরি না, এই জন্য মনে হচ্ছে যে আরশ অনেক কিউট। মাশাআল্লাহ বলবা অবশ্যই, প্লিজ মাশাআল্লাহ বলতে ভুলবা না, বাচ্চা মানুষ। ও সারাক্ষণ এই ফিশ তারপরে এগুলো নিয়েই থাকে, ওর গাছ তারপরে ফিশ। ওয়াও, এখন একদম পারফেক্ট ব্ল্যাক হয়েছে। আমি সেরকম কালো একদম ডিপ ব্ল্যাক টাইপের লাইনার খুব ভালো লাগে। আমি কি করলাম, একটু কালো রং নিয়ে আই লাইনারের উপরে দিয়ে দিলাম। এন্ড এখন চোখগুলা সুন্দর লাগতেছে, তাই না? কিউট আপু একটা, থ্যাংক ইউ রাখি সরকার আপু। আচ্ছা চলো এখন আমরা স্টার্ট করি, বলো। পন্সের সুপার লাইট জেল ইউজ করবো, এই দুটোর কম্বিনেশন মারাত্মক, মানে এত সুন্দর বেস মেকআপ হবে। গরমের জন্য তো পারফেক্ট একটা ময়শ্চারাইজার। ইউ ক্যান সি আমি কতটা ইউজ করেছি, বিশেষ করে এটা আমি আমার মেকআপের আগে ইউজ করি মোস্টলি। খুবই জোস একটা টেক্সচার ক্রিয়েট করে স্কিনে, অ্যান্ড এটা আমার খুবই পছন্দের একটা ময়শ্চারাইজার বলতে পারো। স্কিনটা অনেক আরাম লাগে, আমার কাছে খুবই পছন্দের এটা। এটা আমি অনেকগুলো ইউজ করছি, ঠিক নাই। যখন থেকে এটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় তখন থেকে এটা আমি ইউজ করি। কিন্তু আমার কত নাম্বার আমার নিজেরও ঠিক ঠিকানা নাই, যতবারই আসি দেখাই যে এটা আমার শেষ হয়। আমার এই ময়শ্চারাইজারটা আমার শেষ হয়ে যায়, মানে আমি এত ইউজ করি। বিশেষ করে মেকআপের টাইমটাতে বেশি ইউজ করা হয়। ময়শ্চারাইজার দিয়ে আমরা জাস্ট একটু ওয়েট করি। আচ্ছা ভিউয়ার্স নাই কেন ভাই, বুঝলাম না।
ওকে, অবশ্য শুক্রবারে এমনিতেও অনেকে বাইরে টেরে থাকে। তুমি আমি শপিং না করলেও মানুষ কি করে না বলো? অবশ্যই করে। আমি তো শপিং এ যাই না ভাই, আমি জানি না কেন, জানি না, আমার অত বেশি ভালো লাগে না আগের মতন। এখন আবার অনেকে বলবা টাকা না থাকলে ভালো লাগবেও না, না এরকম না ব্যাপারটা। ইটস ভেরি ট্রু যে হ্যাঁ টাকা না থাকলে মার্কেটে যেতে ভালো লাগে না, বাট আমার এমনিও ভালো লাগে না, আমার টাকা থাকলেও ভালো লাগে না, মানে মার্কেটে যে ঘুরতেই আমার ভালো লাগে না। অন্যদেরটা ভালো লাগে, যেমন নার্সের শপিংটা আমি খুব এক্সাইটমেন্ট নিয়ে করি, খুব মানে ঘুরে 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 করি, সময় নিয়ে করি। বাট আমার নিজের জন্য আমি আসলে মেয়ে মানুষ হয়ে কি বলবো, ড্রেসের প্রতি এত ফ্যাসিনেশন আমার নাই। শুনতে খুবই অকওয়ার্ড লাগতেছে, তাই না? মোটামুটি আর কি, মানুষের টেস্ট চেঞ্জ হয় না সময়ের সাথে সাথে, হয়তো এই কারণে। তুমি সিন করো রিপ্লাই দাও না, সিন করে রিপ্লাই দাও না আপু। তাহলে বলতে পারতেছি না, কারণ পেজে অনেক সময় অনেক মডারেটরও থাকে, তাদের ব্যাপারে তারা অনেক সময় রিপ্লাই করে কিনা, মডারেটর অনেক সময় ঢুকে হয়তো বা। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি সুইস বিউটির 2 নাম্বার শেডটা ব্যবহার করব, আর হচ্ছে আপু মিক্স করব হচ্ছে 1 এর সঙ্গে, দুটো একসঙ্গে মিক্স করব, একসঙ্গে মিক্স করে ইউজ করবো। মাশাআল্লাহ অনেক প্রিটি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন একটু চুলটা সরাই নেই, আর এই যে এই আমি গল্প আমার বুঝি আছে। না, হাই আপু, বিগ ফ্যান, আমার নামটা অহনা, লাভ ফ্রম খুলনা। হ্যালো অহনা আপু, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আপু। অ্যান্ড এই ফাউন্ডেশনটা অয়েলি কম্বিনেশন অ্যান্ড ড্রাই সব স্কিনে ইউজ করতে পারবা, কারণ ফাউন্ডেশনটা সুপার ইজি টু ব্লেন্ড অ্যান্ড কভারেজটাও খুব ভালো দেয়, টেক্সচারটাও একদম বাটারি টাইপের, খুব বেশি ওভার ড্রাই না, যার কারণে হচ্ছে সব ধরনের স্কিনে এটা সুইটেবল। হ্যাঁ, এই ফাউন্ডেশনটা সুইস বিউটির যেটা আমি ইউজ করছি, ড্রাই স্কিন হলেও এটা ইউজ করতে পারবা, ইউজ করে খুব আরাম পাবা আসলে, ওভার ড্রাই ফিল হবে না, প্যাচি লাগবে না তোমার কাছে। আপু সুইস বিউটির বিবি ক্রিমটা কেমন হবে ড্রাই কম্বিনেশন স্কিনের জন্য? বিবি ক্রিমটা ভালো, বাট আমার কাছে আপু ফাউন্ডেশনটাই বেস্ট লাগে, মানে বিবি ক্রিম ইউজ করতে আমি এত বেশি একটা পছন্দ করি না। হয় কনসিলার বেস, আদারওয়াইজ কোনো কিছুই না, আর না হলে ফাউন্ডেশন। হ্যাঁ, আমার কাছে মনে হয়। আচ্ছা, আমার লাইটিং কি ঠিক আছে? কালকে এক্সাম, পড়া বাদ দিয়ে তোমাকে দেখছি, ভালো ভাবো কত ভালোবাসি তোমাকে। আল্লাহ, এক্সামে রোজার মধ্যে আমার ভাইয়েরও এক্সাম চলতেছে অবশ্য, কি একটা যন্ত্রণা তাই না বলো, কিন্তু পড়ালেখা করতে হবে তো, পরে আবার এক্সাম খারাপ হইলে মাহি আপুকে দোষ দিবা যে আপুর জন্য আমার এক্সামটা পচা হয়েছে। ওকে, আমরা সুন্দর করে আন্ডার আইটা একটু জাস্ট ব্রাইটেন আপ করে নিচ্ছি বা হাইলাইট করে নিচ্ছি।
ওকে, এটা ইউজ করছি সুইস বিউটির লুজ পাউডার। হ্যাঁ, সুইস বিউটির লুজ পাউডারটা বেশ ভালো, বাজেটের মধ্যে বেস্ট, কারণ এটা কোনো রকমের হচ্ছে গিয়ে পাউডারটা একেবারে লাইট ওয়েট। অলসো আপু ঝুমকার পেজটা আমার খেয়াল নাই আপু, ঝুমকাটা অনেকদিন আগের পুরনো, কোনো একটা মার্কেট থেকেই হয়তো বা নেওয়া হয়েছে, খেয়াল আসতেছে না আপাতত। হ্যাঁ, আর এখন হচ্ছে যেটা বলছিলাম যে এই ট্রান্সলুসেন্ট পাউডারটা বা লুজ পাউডারটা একেবারে কালারটা কোনো রকমের না, মানে পিগমেন্ট রাখে না। পচা মেয়ে মরিয়ম ইসলাম, আল্লাহ কি করলাম, কোনো রকমের হচ্ছে গ্রে স্টোন ক্রিয়েট করে না, বা হচ্ছে কালচে হয়ে যায় না মেকআপটা দেওয়ার পরে। খুব স্মুথ টেক্সচার পাউডার, যার কারণে ডাস্ট করলেই যতটুকু দিছো ফেস থেকে ঝরে যায়। ওভার কেকিনেস ক্রিয়েট করে না বা ওভার ড্রাইনেস ক্রিয়েট করে না এই পাউডারটা। এই পাউডারটা দিয়ে ফুল বেসটা আমি সেট করে ফেললাম। শিগলামের বাবল গাম পাউডারটাও খুবই ভালো, ওটাও ইউজ করা হয়, ওটা আবার ব্রাইট ইফেক্ট নিয়ে আসে ফেসে। যারা ন্যাচারালি হচ্ছে চাচ্ছ তারা এটা ইউজ করতে পারো। ওকে, সুইস বিউটির পাউডার আইব্রো পমেটটা দিয়ে আজকে আইব্রো করছি কিন্তু। হ্যাঁ, আপু তোমার আই লুক অলওয়েজ এত বেশি সুন্দর হয়, থ্যাংক ইউ সো মাচ। আই লুকটা আমি খুব সিম্পল রাখছি, আমার খুব ভালো লাগে এই ধরনের আই লুক। এখন আসলে কালার এত ভালো লাগে না আমার নিজের কাছে, অতিরিক্ত কালারফুল কিছু। আমার কাছে একটু সিম্পল থাকতে, সিম্পল সাজতে ভালো লাগে বেশি, এই জন্য এই ধরনের আই লুকগুলো তোমাদের সামনে নিয়ে আসে। আর এখন আমার মনে হয় আসলে এই ধরনের আই লুকগুলি বেশি তোমরা পছন্দও করো। এই তো এখন হচ্ছে কালারফুলও ভালো লাগে, বাট ওটা আসলে জায়গা ভেদে। নাও আমরা হচ্ছে কি করবো আপু, লেন্স শেড বলো। লেন্সটা ফ্রম হচ্ছে লেন্স মেস, ওদেরকে ইনবক্স করো, ওরা বলে দিবে। ঠিক আছে, লেন্স মেস পেজ থেকে নেওয়া, ওদেরকে ইনবক্স করলে ওরা বলে দিবে। ঈদের আগে আবার স্মোকি লুকের একটা রিকোয়েস্ট থাকবেই। আচ্ছা ঠিক আছে, ট্রাই করবো স্মোকি লুক দেওয়ার। ওকে, এখন হচ্ছে ব্রঞ্জিং করব। আমার পছন্দের প্যালেট একটা ব্লাশ ইউজ করবো আজকে এখান থেকে। আর আমি পছন্দের একটা প্যালেট আছে, ওখান থেকে হচ্ছে আমি আমার এটাতে তোমার সবই পাবা, এটাতে ব্লাশ পাবা, হাইলাইটার পাবা, ব্রঞ্জার পাবা, বাট আমি শুধু এখান থেকে আজকে ব্রঞ্জিংটা করবো। এটা সুইস বিউটির, খুবই ভালো। এটা আমি অনেকবার তোমাদেরকে সাজেস্ট করছি, যারা ব্লাশ, হাইলাইটার আর ব্রঞ্জার চাচ্ছ একটা বা কন্ট্রোল চাচ্ছ, তারা এখান থেকে একটা নিয়ে নিতে পারো। খুবই ভালো এই প্যালেটটা। অ্যান্ড পিগমেন্টেশন তোমরা হচ্ছে আমি যখন অ্যাপ্লাই করবো তখনই দেখতে পারবা। বুঝি না আমার ব্রাশগুলা যায় কই থেকে। দেখো, অনেক পিগমেন্টেড এটা। রেড ড্রেসের সাথে কেমন লুক লিপস্টিক যাবে? আমি আজকে যে লুকটা করছি এটা রেড ড্রেসের সাথেও করতে পারবেন আপু। হ্যাঁ, এটা রেড ড্রেসের সাথেও করা যাবে, নুড লিপস্টিক দিয়ে অথবা রেড লিপস্টিক দিয়ে, খুব সুন্দর লাগবে। আজকের এই লুকটাও পারফেক্ট। এবং আমি একটা টিউটোরিয়াল আপলোড করা আছে আমার পেজে, দেখো নুসরাত জাহান আপু পেজের মধ্যে একটা টিউটোরিয়াল আপলোড করছি কালকেই, রেড ড্রেস পরা, মেরুন টাইপের রেড, ওই টিউটোরিয়ালটাও ট্রাই করতে পারো। ওই রেড মানে ওইটাও খুব সুন্দর লাগবে।
ভাই রে, আমার এত মাথা ঘোরানোর প্রবলেম, আমার মতো কে কে ফেস করো, বিশেষ করে এই রোজার মাসটাতে। আমার মানে কি বলবো, একটু পর পর মাথা ঘোরান মারে। এই যে এখন ইফতার করছি, তারপরেও মনে হচ্ছে যে জাস্ট একটু এরকম এরকম লাগতেছে, মানে চোখের আশেপাশে জোনাকি পোকা দেখি। মানে এই জিনিসটা যে আমার কবে ঠিক হবে আমার আর ভালো লাগে না। তোমার ড্রেসটা কোথা থেকে নিয়েছো? ওটা হানজাল থেকে নিয়েছিলাম, বাট এখন পাবা কিনা আমি জানি না, এটা অনেক আগের বছরের ঈদের। একটু করে হচ্ছে ক্রিম ব্লাশ দিয়ে দিচ্ছি, লিকুইড ব্লাশ আর ক্রিম ব্লাশ যাই বলি, অল্প করে দিচ্ছি। ওকে, এখন আমি যেটা বললাম যে এই প্যালেটটা আমার খুব পছন্দ, এবং এটা আমি সব স্টুডেন্ট আপুদেরকেও সাজেস্ট করি, যারা ব্লাশের পাগল তারা এটা নিতে পারো। এটার মধ্যে এই দুটো হাইলাইটারও খুব ইউজফুল, অলসো হাইলাইটার ছাড়াও ব্লাশগুলোও খুবই ভালো লাগবে। সবার স্কিন টোনের সাথে ম্যাচ করে করে ব্লাশের কালার আছে, সো আমি আজকে এটা ইউজ করবো। আমার কাছে ব্লাশ দিতে কখনো ভালো মানে খারাপ লাগে না, অলওয়েজ আমি ব্লাশি টাইপের বেস মেকআপ পছন্দ করি। তো ঠিক আছে আপু, তো মেকআপ করে তোমার কি মন চায় না একটু বাইরে বের হয়ে বাসায় বসে থাকতে? কি মন চায়? আমার মেকআপটা করার পরে মনে হয় আমি কতক্ষণে মেকআপটাকে তুলবো। হ্যাঁ, এখন আর কি, এখনকার কথা যদি বলি, আগে মানে মনে হয়তো এত মেকআপ করি এত সাজগোজ করি কখনো বাইরে বের হওয়া হয় না, বাট এখন আসলে মনে হয় যে কতক্ষণে আমি আমার ফেস থেকে মেকআপটা তুলবো, কতক্ষণে আমি ফ্রি হব, এরকম ফিল হয়। আর ইন রিয়েল আমি আসলে নিজে, এখন বললে আবার হাসবা তোমরা, মেকআপ আর্টিস্ট হয়ে কি বলে, আমি নিজে এত বেশি মেকআপ করতে পছন্দ করি না, মানে এত সাজতে ভালো লাগে না আমার। অলওয়েজ সিম্পল হালকা পাতলা সাজগোজ পছন্দ। হাইলাইটার দিছি কোত্থেকে জানো? এখান থেকে। এইটা এত কিউট লাগবে দিলে, অবশ্য একটু মানে একটু ব্রাইট স্কিন টোনে এই হাইলাইটারটা ভালো লাগে বেশি, কারণ একটু ল্যাভেন্ডার টোন, তো ব্রাইট ল্যাভেন্ডার টোন, যার কারণে মানে ফেয়ার টোনে বোঝা যায় না কালারটা, পিঙ্কিশ লাগে। এই যে দেখছো, খুব ভালো লাগে এটা আমার, এই প্যালেটটা। আমি লোয়ার ল্যাশ লাইনে একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিব। টিপ পরলে কি ভালো লাগবে আজকে? থাকা লিপস্টিক দিব, চলো লিপস্টিক আজকে ট্রেন্ডি বিউটিস থেকে দিব। এন্ড আমার ড্রেসটার কালারটা যেহেতু দেখতে পাচ্ছ এরকম, আমরা একটু পিঙ্কিশ টোনের লিপস্টিকটা রাখবো, তাহলে হয়তো সুন্দর দেখাবে। আর ট্রেন্ডি বিউটিসের মধ্যে পিঙ্কিশ কি আছে দেখা যায়। আমার লিপস্টিক মানে আমার কাছে লিপস্টিকের অভাব নাই, কিন্তু বিশ্বাস করো আমি খুঁজে পাই না, কি বলবো তোমাদেরকে, দুঃখের কথা। ট্রেন্ডির 6 নাম্বারটা খুব সুন্দর, 6 নাম্বারটাও দিতে পারি। অনেক লিপস্টিক, অনেক, আমার কাছে কি কি লিপস্টিক আছে আমি নিজে জানি না। ছয় নাম্বারটাই দিব, একটু ছোটটা মানে আউটলাইনটা ড্র করে নিই। ড্র করার জন্য আমরা ইউজ করছি এটা ইন দ্য শেড মোকা ব্রাউন। মোকা ব্রাউন ইউজ করবো না, রোজ ডাস্ট ইউজ করি।
ডার্ক ব্রাউন, আচ্ছা ডার্ক ব্রাউন ইউজ করি, ডার্ক ব্রাউন। এটা হচ্ছে আপু বিউটি গ্লেজের ডার্ক ব্রাউন শেডটা, ওকে এটা ইউজ করছি। আমার আজকের লুকের সঙ্গে লিপ গ্লসও খুব সুন্দর লাগতো, বাট আমি লিপস্টিক দেবো। লিপস্টিকটা ড্র করে নিলাম, এখন হচ্ছে এটা ইউজ করছি ট্রেন্ডি বিউটিজের 06 নাম্বার। হ্যাঁ পিঙ্কিশ তো হইল না, আচ্ছা সমস্যা নেই। লিপস্টিকটা অল্প করেই অ্যাপ্লাই করলাম। এখন এখানে আমরা একটু নোট করার জন্য অন্য একটা যে কোনো লিপস্টিক দিয়ে দিই, তাহলে হচ্ছে কালারটা ভাল লাগবে। চলো পিঙ্ক ফ্ল্যাশের একটা লিপস্টিক দিয়ে ফেলি, কালারটা একটু লাইট করতেছি। পারফেক্ট। So this is the final look. টেকনিকের ব্লাশ হাইলাইটার কেমন? ভালো, টেকনিকের ব্লাশ হাইলাইটার খুবই ভালো। আজকের লুকের সঙ্গে টিপ পরবো না, ভালো লাগতেছে না, কারণ পরলেও স্টোনের টিপ পরতে হবে, আর আমাকে স্টোনের টিপ আমাকে মানায়। ঠিক আছে, দিস ইজ দ্য ফাইনাল লুক। চলে আসছি মৌটুসি রহমান, অনেক বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু। বাট আমার কি লাইভের নেটওয়ার্ক ঠিক আছে? তোমরা কি ক্লিয়ার দেখছো আমাকে? আমি কেন জানি মনে হচ্ছে ক্লিয়ার না লাইভটা, জানি না, যদি ফোনে প্রবলেম হতে পারে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আছে জয়েন করেছো। আজকের এই লুকটা সম্পূর্ণটা আমি করেছি হচ্ছে বি প্রিন্সেসের প্রোডাক্টগুলো দিয়ে, মেকআপের প্রোডাক্টগুলো দিয়ে। ওদের কিন্তু সেল যাচ্ছে বি প্রিন্সেসে ঈদ উপলক্ষে, তোমরা হচ্ছে হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছ, যেখানে কিনা তোমার এটা ইউজ করি মেকআপ ফিক্সার সুইস বিউটির দিস ওয়ান, যেখানে হচ্ছে তোমরা কিনা সব প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট যাচ্ছে ঈদ উপলক্ষে, এবং 999 টাকা শপিং করলে কাবেরী মেহেদি ফ্রি, অ্যান্ড 1499 টাকার শপিং করলে হচ্ছে ইসে ফ্রি।
আচ্ছা একটু ব্লার। আচ্ছা এখন কি নেটওয়ার্ক ঠিক আছে কিনা আমাকে একটু জানায় তো প্লিজ। আপু আপনাকে মেবি একদিন লক্ষ্মীবাজারে দেখেছিলাম, সকালে খাচ্ছিলেন মেবি, হ্যাঁ দেখতে পারেন কারণ আমার বেবি ওখানে আমার বেবির স্কুল ওখানে, সো ইয়া তুমি ওকে। সো দিস ইজ দ্য ফাইনাল লুক ফর টুডে। আজকে হচ্ছে যে লুকটা করলাম, এই ধরনের লুকগুলো আসলে সব ড্রেসের সঙ্গেই মানে মানানসই আমার কাছে মনে হয়। আজকের আই লুকটা বিশেষ করে জাস্ট আপনি লিপস্টিকের কালারটা ড্রেস বুঝে মানে অ্যাপ্লাই করবেন। যেমন আমি আজকে এই কালারটা দিয়েছি, এটার সঙ্গে ম্যাজেন্টা লিপস্টিকও যেত, এটার সঙ্গে রেড লিপস্টিকও যেত, কারণ আমার আই লুকটা আজকে এই ধরনেরই রাখা হয়েছে। একটু ব্রাউন ব্রঞ্জি, তারপর হচ্ছে একটু হচ্ছে শিমারি টাইপের একটা লুক আমি আজকে করেছি, যেটা অলমোস্ট ব্ল্যাক, রেড, হোয়াইট এনি আউটফিটের সঙ্গে ক্যারি করতে পারবেন আপনি, যেমন আমি আজকে আমার এই আউটফিটের সাথে ক্যারি করছি। সো আজকের লাইফটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।